ফেল মানে কি জানেন? FAIL, ফেল। ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ। ব্যর্থতা হলো শিক্ষার প্রথম ধাপ। চায়না থেকে একটা প্রবাদ আছে যে ফ্লোয়িং ডাউন ইজ নট এ রিপিট, রিপিট ইজ দ্যাট হোয়েন স্যামন রিফিউজ টু গেট আপ। হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছেই পরাজয়, পরাজয়, পরাজয়। দাঁড়ানোর প্রত্যয় আপনার মধ্যে থাকতে হবে। কোনো একটি কাজ ধরছেন, মনে রাখবেন আপসাইড ডাউন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর লাইফ। হতাশা আসবেই, ব্যর্থতা আসবেই। ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। আই ক্যান ডু ইট। এপি আবুল কালাম একটি বাক্যতে বলেছেন যে গড উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। আপনারা কি মনে করেন সৃষ্টিকর্তা কি আপনাদের সাথে আছেন? সকালে ঘুম থেকে উঠে চিন্তা করুন তো, রাতে আপনি ঘুমিয়েছিলেন, আপনি মৃত্যুবরণ করিয়েছেন, সকালে সৃষ্টিকর্তা আপনার জাগ্রত করেছেন। সুতরাং সৃষ্টিকর্তা আপনার সাথে নেই? সৃষ্টিকর্তা আপনার সাথে নাই? আছে। সৃষ্টিকর্তা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি। সৃষ্টিকর্তা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি। সৃষ্টিকর্তা আপনাকে এমন একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, সেই কাজের পর্যন্ত আপনি যেতে পারেননি বলেই আপনি মনে করেন আপনাকে অনর্থক সৃষ্টি করেছে। বারাক ওবামা 55 বছর বয়সে তার প্রেসিডেন্সি থেকে অবসর গ্রহণ করছে, আর ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন 69 বছরে। বারাক ওবামা দিকে তাকিয়ে যদি ট্রাম্প যদি চিন্তা করতো পিচ্চি ছেলে 45 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে আর আমি এখনও পর্যন্ত হতে পারি নাই, তো আমার দ্বারা কিছুই হবে না, আমি কিছুই না। কেউ 20 বছর বয়সে চাকরি পেয়েছে, 30 বছর বয়সে মৃত্যুবরণ করছে। কেউ 40 বছর বয়সে চাকরি পেয়েছে, 60 বছর বয়সে মৃত্যুবরণ করেছে। প্রত্যেকে আলাদা একটা সময় আছে, সেই সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সৃষ্টিকর্তা কাউকে ব্যর্থ করবেন না যদি আপনি শেষ পর্যন্ত লেগে থাকার মানসিকতা আপনার থাকে। আমরা মনে করি সৃষ্টিকর্তা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, সুতরাং গড উইথ মি, সবসময় আল্লাহ আমার সাথে আছেন। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন, আজকে আমার দিন, আজকে আমার দিন, আজকে আমার দিন নিতে পারি না। আপনারা যারা ব্যবসা করেন, যারা স্টুডেন্টস, প্রত্যেকে একটা সময় আছে, প্রত্যেককে একটা সময় আছে, সেই সময় এবং অবস্থা আপনার নিতে পারি না। আই অ্যাম দ্য উইনার, আমি বিজেতা। আই অ্যাম দ্য ভিক্টরি, আমি বিজেতা। আপনি কি বিজেতা? আপনি কি মনে করেন আপনি কি বিজেতা? আপনি বিজেতা। আপনি জানেন আপনার শুরুটা হয়েছে বিজয় দিয়ে? আপনি কি জানেন আপনার শুরুটা হয়েছে বিজয় দিয়ে? একটা ইলিশ মাছ 10 থেকে 15 লক্ষ ডিম দিয়ে থাকে, প্রতিটি ডিম ইলিশে পরিণত হয় বলেই ইলিশের সংখ্যা আমাদের চেয়ে বেশি। কিন্তু একটা মানুষ যে শুক্রাণু থেকে হয়েছে, সেটা 40 কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে একটিমাত্র শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে তারপর আমরা জন্মগ্রহণ করেছি। 40 কোটির সাথে আপনি যুদ্ধ করেই আপনি প্রথম হয়ে আপনি মানুষ পরিণত হয়েছেন। ইউ আর দ্য ভিক্টরি। আমরা মনে করি আমরা কিছুই না, আই এম দ্য নাথিং। আপনি বিজেতা, আপনার মধ্যে সেই উদ্যান থাকতে হবে। সৃষ্টিকর্তা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আপনি মনে করেন যদি আপনি বিজেতা, তাহলে আপনি বিজয় করতে পারবেন যে কোনো কিছুতে। আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা পরিশ্রম করতে পারি না। যারা পৃথিবীতে বড় হয়েছে তারা প্রত্যেকেই পরিশ্রমী ছিল। একটা পাথর আর একটা মূর্তির একজন আরেকজনের সাথে গল্প করছিল। পাথর বলল, তুমিও পাথর, আমিও পাথর। অথচ আমাকে মানুষ তোমাকে কত সম্মান দেয়, তোমার মাথায় দুধ ঢেলে তোমাকে কত সম্মান দেয়, আর আমাকে আসতে যেতে মানুষ লাথি মারে। তখন সেই মূর্তি বলল, তুমি দেখতে পাচ্ছ মানুষ আমাকে সম্মান করছে, কিন্তু আমি যে এখানে আছি, আমাকে কত কাটা হয়েছে, কত ছেঁড়া হয়েছে, আমাকে কাটা ছেড়ে ঘষে আমাকে মূর্তি বানানো হয়েছে। সেটা সহ্য করতে পারছি বলেই আমি এখানে আছি। সুতরাং আপনাকে সেই মেন্টালিটি নিয়েই এগিয়ে যেতে হবে। আমি 2023 সালে কলকাতা চিড়িয়াখানা ভ্রমণে গেছিলাম। সেখানে দেখলাম একটা বানর ধরার প্রক্রিয়া চলছে বা শিকার করা চলছে। সেখানে দেখলাম যে ছোট একটা গর্তে মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে। বানরটা বাদাম নেওয়ার জন্য গর্তে যখন হাত দেয়, তখন হাতের বাদামটা নেওয়ার পর হাতটা বড় হয়ে যায় আর হাতটা বের করতে পারে না। কেন বের করতে পারে না? কারণ তার হাত বড় হয়। কিন্তু সে পরবর্তীতে ধরা খেয়ে যায়, কারণ সে বাদামের লালসা ছাড়তে পারে নাই। সে যদি বাদামের লালসা ছাড়তে পারতো, সে কিন্তু বের হতে পারত।
তা আমাদের লাইফে এরকম অনেক বাদাম রয়েছে। আড্ডা ইজ এ ওয়ান কাইন্ড অফ বাদাম, ফেসবুক ইজ এ ওয়ান কাইন্ড অফ বাদাম, সিরিয়াল ইজ এ ওয়ান কাইন্ড অফ বাদাম। বাদামের লালসা সারতে পারি না বলেই আমরা বানরের মতো খাঁচায় ঢুকে আছি। এপিজে কালাম বলেছেন যে প্রজাপতির পিছনে ছুটো না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ছুটবে। আমি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর সে চলে গেল। আমি পাখি একটা পুষেছিলাম, সে বড় হওয়ার পর চলে গেল। কিন্তু আমি একটা গাছ রোপণ করলাম, গাছ বড় হওয়ার পর পাখি ও কাঠবিড়ালি দুটোই আবার ফিরে আসলো। সুতরাং সেই ফুলের চাষ আপনারা করেন, সেই গাছের চাষ আপনারা করেন, দেখবেন আপনারা এগিয়ে যাবেন। লুথার কিং একটা কথা বলছিলেন, তোমার স্বপ্ন পূরণের জন্য যদি উড়ার সামর্থ্য থাকে তুমি উড়ো, যদি উড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি দৌড়াও, আর যদি দৌড়ানোর সামর্থ্য না থাকে তবে তুমি হাঁটো, আর যদি হাঁটার সামর্থ্য না থাকে তুমি হামু করে দিয়ে দাও, তারপরেও তোমার স্বপ্নে তুমি এগিয়ে যাও।